আরে ভাবতে হবে না তোদের। মানে আমরা কি মাল নাকি? আশ্চর্য। আরে কেন মারা লাগবো না, ধরে রাখবো, শক্ত করে ধরে রাখবো। চা এই সালা, এই শিবু, এই এরকম করে চালাচ্ছিস কেন সালা? হাল করে ভেঙে যাবে তো, মালাই চাকি ঘুরে যাচ্ছে। আটুন দেবো এমন ক্লু দেবো, সালারা কন্যাকুমারীর থেকে কাশ্মীর পর্যন্ত খালি ঘুরতেই থাকবে। টাকা পয়সা শেষ হয়ে পথের মধ্যে মিশে যাবে। তুমি টেনশন নিচ্ছ কেন? এই যে আমি শিবু আমরা এসে পড়েছি তো। ওঠেন। আমি মেরেছি। মানুষ নেই, মাল বানিয়েছে। আসো না তো, সমস্যা না, আসো। আমাদের টেনশন লাগে দাদা, আপনারা উঠছেন না। আসো, আমি খুলে দিচ্ছি। না বেচারা না, বাজে তো। যা নেমে যাও। আরামসে আসেন এদিকে। সুবিধা হবে। এখানটা পারেন? আসেন, আসেন। নাম ঠিক আছে তো, চলো। আচ্ছা সবাই আসুন, আসুন। একদম কিছু হয়নি। ঠিক আছে তো। না আমাদের অভ্যেস, আমরা একদম এরকম ওই ছাদেই ভালো। আর আসো না, সবাই কেন দাঁড়িয়ে আছো কেন? গাড়ির ভেতরে হয় কি সব ভালো করে দেখা যায় না। ছাদের উপরে একদম চতুর্দিকে মেঘ, বিউটিফুল, এত সুন্দর লাগে। হাত পা ছড়িয়ে মুখে জল। এই, তুমি আমার নামে এসব কি বললে? কি বলেছি? তুমি বললে আমি লজ্জায় অপমানে বাপের বাড়ি চলে গেছি। আমার নামে বদনাম করলে কেন? আরে বাবা, বইয়ের নামে একটু বদনাম করে যদি 2 রুপি এক্সট্রা পকেটে ঢোকে, তাতে প্রবলেমটা কি বলো তো? তাই বলে আমাকে ছোট করে খারাপ করে তার কাছে? আরে তাতে কি হয়েছে? আর ওর কাছে বদনাম করলে কি যায় আসে তোমার বলো? যে বদনাম করে 2 রুপি পেয়েছি পকেটে ঢুকেছে, তুমি আমি মিলে মা কালীর নাম নিয়ে জাস্ট একটা হানিমুন করে ফেলবো, ওকে? আহা, বিয়ের 3 বছর পর হানিমুন, তাও আবার বউকে ছোট করে বদনাম করে টাকা কামিয়ে, তাই না? ওরে কে বলবে, গাধাটাকে কে বলবে? আরে টাকার গায়ে কি কিছু লেখা থাকে বলো? থাকে? আরে সব টাকার গায়ে তো নাই নিত্য লেখা থাকে। টাকাটা নেবে আর খরচ করবে, নেবো কিন্তু দেবো না। আমি তোমার সাথে আর এক মুহূর্ত থাকবো না, আমি চললুম। ওরে বাবা, এত রাগ করার কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না গো। টাকাটা তো তোমার জন্যই নিয়েছি, না? আরে টাকাটা নিয়ে তোমাকে শপিং করে দেবো। তোমাকে আমি চিনি না, তোমার মিষ্টি কথা আর টলবো না, আমি এখন বাস ধরবো। আরে মা কালীর দিব্যি বলছি তো, আমি তোমাকে শপিং করে দেবো। তোমাকে আমি চিনি, তোমার কথা ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, এ ধরো হাতটা পাতো দেখে, ধরো 500 রুপি দিলাম, শপিং করে নিও, যাও। মাত্র 500 রুপি? আমি গেলুম। এই কোথায় যাচ্ছ? আরে দিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, ধরো আরো 500 রুপি দিলুম, 1000, যাও। আমার নামে বদনাম করে এতগুলো টাকা খসালে আর দিচ্ছ মাত্র 1000 রুপি? হবে না, সব দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরো 500 টাকা দিয়ে 1500 রুপি করে দিচ্ছি, ধরো। হবে না, সে তোমাকে কম হলেও 10,000 রুপি দিয়েছে। এ মা কালীর দিব্যি কি নাই নিত্য করছো বলো তো? আমি কি রে, আমি পুরো দিব্যি দিয়ে বলছি, বিশ্বাস করো। আমি মাত্র 2000 রুপি দিয়েছিলাম, 2000টা পুরোটাই তোমাকে দিয়ে দিচ্ছি। হবে না, 10,000 রুপি দিতে হবে।
আর শোনো দিব্যি দিয়ে বলছি। খবরদার আমাকে খেয়ে দিব্যি কাটবেন না। এমনিতেই বদনাম করেছো, আবার মিথ্যা দিব্যি কাটলে তো আমি মরেই যাবো। ওরে বাবা ঠিক আছে বলেছি তো 4000 রুপি দেবো, তুমি একটু ক্ষান্ত হও প্লিজ। আরে শোনো শুধু শুধু একটা লোককে ভাও দেওয়া, আসলে ভাও দেওয়া ভগবান সহ্য করে না। শোনো আরে দিদি ভালো লাগছে না, জল দিচ্ছি তো। এই উঠুন না। হ্যালো, এই নাম কি? শিবুদা। শিবুদা শুনুন না, এখানে কোনো ডাক্তার নেই, একটু দেখবেন? ডাক্তার থাকবে না কেন? এখানে লোকজনের কি অসুখ বিসুখ হয় না নাকি? আছে ডাক্তার আছে, মেলা ডাক্তার আছে। তাহলে যান না, ডাক্তার ডাকুন। আরে ডাক্তার লাগবে না, ঠিক হয়ে যাবে, জ্ঞান ফিরে যাবে। মাঝে মধ্যে এরকম হয়, মানে এদের এটা জলের ভিতরে চুবড়ে দিয়ে আবার তুললে দেখবে যে জ্ঞান ফিরে যাবে। হ্যাঁ, আর এটা প্রত্যেকদিন চান করে, ঠান্ডার কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি কথা না বলে একটু গিয়ে দেখুন না। আমার মনে হয় যে এই রেস্ট হাউসের কাছে ডাক্তার আছে। লাগবে না। এই যাও না, দাঁড়িয়ে আছো কেন? যে ডাক্তার দেখে আনো, বা ওদেরকে বলো, ওদের থেকে টাকা কেটে নেবে। তুমি জাস্ট গো। না টাকার কোনো সমস্যা তুমি নেই, যাও। চলো চলো। আরে ডাক্তার লাগবে না, লাগবে না, তুমি ছাড়বে? তুমি যাও, তোমার কথা লাগবে না, শোনো না। জ্ঞান ফিরে যাবে। শুরুটা করে যেন মনে হয় মরে যাবে, একটু পরে ধাম করে উঠে যাবে, যখন তখন বুঝবে, দেখবে কথা টেলা তখন এই ঘর থেকে পালা। দিদি নাও, সেটা করো। ওই যে ওই যে ওর তো নেতা একটু দেখো চোখ পিটপিট করছে, এখনই করছে। কি বলো বলতো দিদি? উঠুন না। আরে ভয়ের কিছু নেই, মানে তুমি না একে শুরু করো না। চলো যাই চলে যাই দূর দূর। এই সবাই তো আমাদেরকে চলে গেল। দিদি কি হবে বলতো? দাদা এটা কি হলো? এত টাকা দিয়ে কি অসুস্থ মালদেরকে নিয়ে আসে? টাকা দিয়ে কে বলছে টাকা দিয়ে দিয়েছি? গাড়ি নিয়েছি, গাড়ির সঙ্গে ড্রাইভার ফ্রি নিয়েছি। ফ্রি এর মাল? ফ্রি এর মাল কত আর ভালো হবে? দেখো ওরা আমার সেবা করছে কি আমাদের ওদের সেবা করতে হচ্ছে? হ্যাঁ ঠিকই বলেছি, আসলে আমি না বুঝতে পারিনি যে মানে ফ্রি মাল যে এতটা বাজে হবে। আমি সরি ভাই। দাদা আরেকটা কথা জিজ্ঞেস করবো, এত টাকা দিয়ে তুমি গাড়ি আনতে গেলে কেন? কি কে বলেছে অত টাকা? মাত্র 3000 টাকায় গাড়ি নিয়েছে, তার সঙ্গে গাড়ি ফ্রি। ফ্রিতে এসে ভালো জিনিস কোথায় পাবে? মানে ফ্রি জিনিস একটু মানিয়ে নাও। তোমাদের কি করতে হবে? ওদের সেবা করতে হবে? মানে ওই একটা কাজ করবে, সিম্পল কাজটা, ওই জলের ভিতরে একটু চুবলেই জ্ঞান ফিরে পাবে। এ শিবুদা, তুমি অচল দুটো মাল আমাদের দিলে, এটা ঠিক হলো? এই ফ্রিতে এসে ভালো জিনিস কোথায় পাবে? মানে ফ্রি জিনিস একটু মানিয়ে নাও। তোমাদের কি করতে হবে? ওদের সেবা করতে হবে? এটা কি বলছো তোমরা কেন সেবা করবে? মানে ওই একটা কাজ করবে, সিম্পল কাজটা, ওই জলের ভিতরে একটু চুবলেই জ্ঞান ফিরে পাবে। দুজন জলে হ্যাঁ, আরে চলো কোথায়? আরে চলো, আরে আসো আসো। মানে তুই যখন জলে চলে যাবি? জল তুই করে নাক ডাকছে কে? না দেখছে তার কি জ্ঞান হারায়নি? এই ডাক্তার পেয়েছেন? পেয়েছি মানে তো শোনো, ডাক্তারকে সব খুলে বললাম, তো ডাক্তার শোনার পরে বললো যে এই আর এমন গিয়ে তো রোগীর আমার কাছে প্রায়ই আসে। তাহলে ওই পেশেন্টকে নিয়ে যান, নিয়ে গিয়ে বাথরুমে জলে চুবিয়ে তুলে আনুন, দেখুন জ্ঞান ফিরে গেছে। আর এটার জন্য আমাকে যেতে হবে না, ভাই ধর ওয়াশরুমে নিয়ে যাই। এই তো দেখবি ভাই, ডাক্তার কি বলেছিল না জলের নাম শুনলে জ্ঞান ফিরে যাবে, দেখবি তো প্রমাণ দেয়। এখন আপনারা কেমন ফিল করছেন? হ্যালো, যাক বাবা বাঁচা গেল।
ওনাদের জ্ঞান না ফিরলে কি হতো? আমরা তো কোথাও ঘুরতে যেতে পারতাম না। আমরা কোনো জায়গায় চিনি? আর কোথায় কোথায় মানে আমরা হোটেলে। না না, কোথায় তো পরে হবে নন্দবাবু। আপনি আপনি ঠিক আছেন তো? মানে কিঞ্চিত কি মাথাটা ঘুরছে আপনার? আপনাদের জ্ঞান ফিরেছে? আমি তো মুখটা বসছে, মানে ফিরেছে। আমরা এখন হোটেলে নরেন্দ্রবাবু, হোটেলে হোটেলে এখন ফিরেনি। শিবু কই? শুরু হয়ে গেছে, দেখে দেবো। শুনুন না, আপনার তো জ্ঞান ফিরে গেছে। আপনারা একটু ফ্রেশ হয়ে নিন, আমরা একটু রুমে যাই। হ্যাঁ ঠিক আছে। চল 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 ভাই, চল চল চলো, এই শোনো, না, বাবা, নইলে যে আমরা কি করে বেড়াতাম, বেড়ানোটা মাটি হয়ে যেতাম। আমি ওই জ্ঞানের কথা বলছি। আমি বলেছি যে জ্ঞান ফিরেছে, জ্ঞান তো কোনো কালেই তো ছিল না। আরে শিবুদা, ওদের সবকিছু মনে পড়ে গেছে, যাও তোমায় খুঁজছে। ফিরে গেল? হ্যাঁ, সেই তো না ফিরে যায় বুকু। কি? যাও তো, তোমায় খুঁজছে, যাও যাও যাও। তুই কেন এরকম করিস বলতো দিদি? ওমা, কেমন করে? বড় গাড়ি লাগবে, বড় হোটেল লাগবে, এসব কি? হ্যাঁ ভগবান, তুই বুঝতে পারছিস না? যাচাই করে দেখতে হবে না কোন জুস টঞ্জুস কি না। নাও ইটস টু লেট। আংটিকরণ হয়ে গেছে। হ্যাঁ, যাচাই করার ছিল, আগেই করতে হতো। তো কি হয়েছে? এখনো তো যাচাই করার আছে। যদি বুঝতে পারিস কোন জুস, ঠিক তো করতে পারবি। তো কি বুঝলি? না, কোন জুস মনে হয়নি। দেখলি না কত বড় হোটেল এনে রেখেছে, গাড়ি ভাড়া করেছে দুজন গাইড সহ। ওই দাদাটাকে তো দেখছি পুরো হাত খুলে খরচ করছে। শুধু টাকাটা ওর বাবা, তাই দুই ভাই মিলে তো খরচা করছে। সেটাই। আচ্ছা এই চল, আমাদের না খেতে যাওয়ার কথা, ওরা তো অপেক্ষা করছে বোধহয়। চল। হ্যাঁ, লেটস গো। দেখুন আমার মনে হয় কিন্তু আপনি সেটা পারবেন। আমি কিন্তু মানে সরি, আপনি না, তুমি তুমি আমাকে কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তুমি খুব সমাজদার আদমি। আর আমি কিন্তু বাড়িতে ঠিক করে এসেছিলাম যে গাইড যদি আমার মনের মতো হয় তাহলে কিন্তু আমি তাকে বকশিস দেবো। আর তুমি আমার খুব মনের মতো হয়েছে একদম। আমি সারাদিন তোমাদের খুঁজে পাবো না। বলছি নর্দা একটু আসবেন না? বলুন, আচ্ছা, বলছিলাম ওকে থাকবে না, খুব বিশ্বস্ত। হ্যাঁ, তো দেখুন আপনাদের কিন্তু তাহলে একটা কাজ করে দিতে হবে। মশাই, আমরা কাজ ছাড়া অন্য কিছু করি না, একটু বলুন। বলছি যে এই হোটেলের ভাড়া যে 2500 টাকা, সেটা কিন্তু বলবেন না, বলবেন যে 4000 টাকা। পারবেন তো? 2500 জায়গায় বলবো 4000। হ্যাঁ। ও, তো ওরা আপনার কি হয় বলুন তো? বিশ্বজিৎ হচ্ছে আমার ভাই। আর ওই আরেকটা যে মেয়ে, মানে হচ্ছে আমার ভাইয়ের বউ। আংটি পরানো হয়ে গেছে, আংটি পরানো হয়ে 21 তারিখে, সামনের মাসে 21 তারিখে আমরা ঘরে তুলে নেবো। ওই সঙ্গে যিনি আছেন উনি হচ্ছেন ওই আমার হবু বউয়ের দিদি আর কি। তো দেখুন ওদের তো আর মানে যাতা হোটেলে তোলা যায় না, একটা ইজ্জতের ব্যাপার আছে না, তাই একটু দামি হোটেলে তুললাম আর কি। এটা বোধ হয় এটা এই অঞ্চলের সবচেয়ে কম দামি হোটেল। ও কি বলছে? মানে মেয়ের চেয়ে কম দামে আর কোনো হোটেলে এলাকায় পাওয়া যায়। আরে আরে মানেটা কি? আরে 2500 টাকা কম মনে হলো আপনার কাছে? আরে এখন তো অনেক খরচ বাকি, বলুন তো। না, মানুষজন তো এখানে ওই আরামাইজ করবার জন্য আছে,
আর মানে কিপটিমি করে না লোকজন। বলছি যে এখন যদি ভাড়াটা একটু বাড়িয়ে বলা যায় তাহলে ব্যাপারটা একটু ওপর দিকে উঠে গেল না? হ্যাঁ উপরে উঠে গেলে পড়তেও শোনা লাগবে না, কারণ একটু খোঁজখবর করলেই জেনে যাবে। না না দেখুন, আমার মনে হয় কিন্তু আপনি সেটা পারবেন। আমি কিন্তু মানে সরি, আপনি না তুমি আমাকে কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সমাজদার আছি। আর আমি কিন্তু বাড়িতে ঠিক করে এসেছিলাম যে গাইড যদি আমার মনের মতো হয় তাহলে কিন্তু আমি তাকে বকশিস দেবো। আর তুমি আমার খুব মনের মতো হয়েছে। আমি হ্যাঁ তুমি তো, আরে শোনা আমার, তুমি শোনা, তুমি তো লক্ষ্যের ছেলে আমার, শোনা আমার। তাহলে শোনা ওই না আমরা ওই রাতে খাবেন না? হ্যাঁ তাহলে চলুন। এই যে আমরা এসে গেছি, আমরা রেডি। এই তোমাদের না, আপনাদের না, তোমাদের রুমগুলো খুব সুন্দর না, খুব বড় না? হ্যাঁ অনেক খোলামেলা, অনেক সুন্দর। পছন্দ হয়েছে তো? হ্যাঁ সত্যি ঘরগুলো খুব সুন্দর কিন্তু। আরে সুন্দর হবে না তাই? নরেন্দা নিয়ে এসে, নরেন্দা বলো ভাড়া কত? নরেন্দা বলো একবার, বলো। বলবো? হ্যাঁ বলো তো। আরে নরেন্দার পছন্দ, নরেন্দার জন্য আমরা এই সুন্দর হোটেলটা এসেছি। অসংখ্য ধন্যবাদ। না না না, আরেকটা কথা আছে, এইটার জন্য কিন্তু নরেন্দাকে বকশিস পাবে। তাহলে হ্যাঁ এটার ভাড়া হচ্ছে 4,500 ইন্ডিয়ান। 4,500? কিছুই না। কি বলছিস? ও বেশি না? অনেক। বেশি তো হবেই, কারণ মাঝখানে এখন মিডলম্যান রয়েছে তো। মিডলম্যান? মানে আপনারা এবং হোটেল এই দুটোর মাঝখানে একজন মিডলম্যান থাকে, মানে যে আপনাদের সব সার্ভিস দেবে, তো তারটা খরচা। ও বাহ, বিষয়টা দারুণ তো। খুবই দারুণ। তাহলে আমরা ডিনারে হ্যাঁ চলো চলো চলো। কোথায়? ডিনার করবি না? চল। কি খাবো? চা বলবে তাই আমি দেবে। চানটা করা উচিত, যে ধুলো দিয়ে গাড়ি চালিয়ে এলুম। না, জল খুব ঠান্ডা হবে, নির্ঘাত সর্দি লেগে যাবে। দরকার নেই বাবু, দরকার নেই। দাদা একটা কাজ করো, তোমার সাথেই নিয়ে চলো। না না, ওখানে যাওয়া যাবে না, ঝামেলা আছে। তাহলে আমি এখন কি করব? এই যে পাহাড়গুলো দেখছেন না, এগুলো তো মানে ভারত সরকার বানায়নি, কে বানিয়েছে? ব্রিটিশ। কিন্তু আমি শুনলাম না মানে ওরা অনেক আগে বানিয়েছে তো, এই জন্য একটু উঁচু নিচু হয়ে গেছে, আর ওই যে একটু কালচে হয়ে গেছে। না না দাদা, কাজ করতে যেও না, তুমি যদি সব কিছু ভুলে দাও না, তাহলে তুমি যে টাকাটা পাও সেটাও তো সালা ভুলে যাবে। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, রাব পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল, বন্ধু চল বন্ধু চল, রোদ্দুরে
মন কেমন মাঠ জুড়ে খেলবো আর